মস্ত বড় এই পৃথিবী, অনেক আছে ঠাই, এক জায়গায় না এক জায়গায় আপনার হবে ঠাই। ঠাই হবে না এরকম কথা হতে পারে না, তবে আপনার ঠাই হবে। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আপনি একটা ঠাই খুঁজে নিতে হবে। এই পৃথিবীটা অনেক বড়, বড়ের কোনো শেষ নেই। আপনি যদি একটা দরজা যায়, আপনার জন্য যদি দরজাটা বন্ধ হয়ে যায়, আপনি আরেকটা দরজায় গেলে আপনার জন্য দরজা খুলে যাবে। একটা না একটা জায়গায় আপনাকে কোনো অসিলায় আপনি ঠাই হয়ে যাবে। তবে এই জগৎ সংসারে যদি আপনার ঠাই হতে পারে, তবে আপনার জন্য পরকাল কোনো ঠাই নেই। পরকাল আপনার ঠাই হবে যদি পরকালে হিসাবটা যদি আপনি এখান থেকে করতে পারেন। পরকালে হিসাবটা আপনাকে এখান থেকে করতে হবে, মরার পরে কোনো হিসাব নেই। আপনার জীবন সংসারের পাশাপাশি যতটুকু পারেন আপনি পরকালের কাজটুকু এখান থেকে করতে হবে। পরকালের কাজ যদি আপনি এখান থেকে করতে না পারেন, মরার পরে আপনার আর কোনো সুযোগ থাকবে না। মরার পরের কাজ হলো আপনার পরকালের কাজ এখান থেকে করতে হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো এখান থেকে করার জন্য সুযোগ দিয়েছে। আপনি যদি মরার পরে কবরতে গিয়ে আপনি যদি আল্লাহকে সারাদিন ডাকেন, সেটা আপনার কোনো হিসাব নিকাশে আসবে না। আপনার হিসাব নিকাশ এখানে চলবে, এখানে হবে, এখানেই সব কিছু। আপনার কর্মের পাশাপাশি আপনাকে পরকালে হিসাব এই দুনিয়াতে বসে করতে হবে। পরকালে হিসাব যদি এই দুনিয়ার থেকে যদি আপনি করে যেতে না পারেন, তাহলে আপনার জন্য পরকাল হবে ভয়াবহ। এই ভয়াবহ দিনগুলো আপনি কারে পাশে পাবেন? যখন আপনাকে কবর দিয়ে আসবে, আপনার পাশে কেউ থাকবে না। এই দুনিয়াতে আপনি যদি কোনো বিপদে পড়ি, সবাই আমার পাশে এসে দাঁড়ায়, একজন না একজন দাঁড়াবে, হয়তো একটু দেরিয়ে, নয়তো একটু শেষে, কিন্তু আপনার পাশে একজন না একজন, কেউ না কেউ দাঁড়াবে এই দুনিয়াতে পাশে। কিন্তু আপনাকে যখন কবরতে দিয়ে আসবে, কে দাঁড়াবে? কিন্তু আপনাকে দাঁড়াবে ওইখানে, কিন্তু দাঁড়ানোর ব্যবস্থা আপনাকে এখান থেকে করে নিতে হবে। আপনাকে সব সময় মহান রব্বুল আলম যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার প্রতি এবং মায়া এবং দয়া থাকতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তার প্রতি আমল করে মৃত্যুর ভয় করে যদি আপনি জীবনযাপন এই দুনিয়ার থেকে চালিয়ে যেতে পারেন, তাহলে পরকাল আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। মহান রব্বুল আলমিনকে আপনি যতই স্মরণ করবেন, ততই আপনার জন্য পরকাল সহজ। এই পরকালের ঢাকটা আপনাকে এখান থেকে যদি করে যেতে না পারেন, তাহলে পরকাল আপনার জন্য কঠিন হবে। আপনাদেরকে বলছি, আপনারা সব সময় যারা আমার এই কথাগুলো শুনবেন, আপনার দুনিয়ার জীবন করবেন, আপনার কোনো বাধা নেই, কিন্তু পরকালে কাজটুকু আপনি এখান থেকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের জন্য বলছি, আপনারা দয়া করে পরকালে কাজটুকু এখান থেকে করে যাবেন। এখান থেকে ছাড়া আর কোনো কাজ করার কোনো সুযোগ নাই। আপনাকে বলছি, আপনি এখান থেকে কাজ করে যেতে হবে। পরকালে কাজ এখান থেকে ছাড়া আপনার কোনো জায়গায় আর করার সুযোগ নেই, মরার পরও কোনো সুযোগ নেই। এখান থেকে আপনাকে কাজ সেরে যেতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।